সততাং পিনাষ্টুমাম অদর্শনাৎ মর্মহতাং করোতু বা যথা তথা বা বিদধাতু লম্পটো মৎপ্রাণনাথস্তু সয়েব না পরঃ। মহাপ্রভুর শ্রীমুখ নিঃসৃত শিক্ষাষ্টকের অষ্টম শ্লোক চর্চা করছি আমরা। তার উপরে সেই শ্লোকের উপরে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর যে ভাষ্য দিয়েছেন সম্বোধন ভাষ্য, সেই সম্বোধন ভাষ্যে আগে আমরা চর্চা করেছি না, জীবের স্বভাবটা, জীবের স্বভাবটা লুপ্তপ্রায় অবস্থায় আছে। কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ, যেটা পূর্বসিদ্ধ ধর্ম, স্বতঃসিদ্ধ ধর্ম জীবের। স্বতঃসিদ্ধ ধর্ম মানে লোহার যেরকম চুম্বকের প্রতি আকর্ষণটা স্বতঃসিদ্ধ ধর্ম, চুম্বকের যেরকম লোহার প্রতি আকর্ষণটা স্বতঃসিদ্ধ ধর্ম। কিন্তু লোহাটার মধ্যে যদি অনেক রকমের ময়লা, মাটি বা জং টং লেগে যায়, তাহলে সেই লোহাটা, সেই ধর্মটা অনুভব করতে পারে না, লুপ্তপ্রায় হয়ে থাকে। যখন সেই লোহাটাকে পরিষ্কার করে দেওয়া হয়, তখন সে তার পূর্ব ধর্মটাকে আবার ফিরে পায়। বোঝা গেল না? আকর্ষ সন্নিধৌ পরিষ্কৃত মায়া লৌহ যথা তথেতি। আর লোহা যখন ওর প্রতি, চুম্বকের প্রতি আকৃষ্ট হবে, চুম্বক ওই প্রকারে লোহার প্রতি আকৃষ্ট হয়। এতদ্দশায়াং পূর্বসিদ্ধ ধর্ম প্রকটনমেব ধর্মস্য প্রয়োজনং ন তু অন্যৎ। এই অবস্থায় গেলে পূর্বসিদ্ধ ধর্ম প্রকটনটাই হচ্ছে ধর্মের প্রয়োজন, আর কোনো প্রয়োজন নেই। যত প্রকারের ধর্ম জগতে আছে, এই কথাটা ভালো করে বোঝো। ধর্ম বলো, মতমতান্তর বলো, স্পিরিচুয়ালিটি বলো, আধ্যাত্মিকতা বলো, যত রকমের শোনা যায় পৃথিবীতে, সবগুলোর একটাই প্রয়োজন, জীবের সঙ্গে কৃষ্ণের যে স্বাভাবিক আকর্ষণ পরস্পরের প্রতি, যেটা নিত্যসিদ্ধ পূর্বসিদ্ধ ধর্ম, সেইটাকে প্রকটন করাটাই প্রয়োজন, অন্য কোনো প্রয়োজন নেই। এবার সেইটার দিকে যে ধর্ম বা যে মত জীবকে যতখানি অগ্রসর করাতে পারবে, সেই ধর্ম বা সেই মত ততখানি শুদ্ধ বলে মানা হবে। বোঝা গেল? সমস্ত ধর্মের একটাই প্রয়োজন। কি প্রয়োজন? ওই লোহাটাকে পরিষ্কার করে দেওয়া। তাহলে কি হবে? যেটা আকর্ষণ স্বাভাবিক আছে সেটা প্রকট হয়ে যাবে। পূর্বসিদ্ধ যে ধর্মটা ছিল, যেটা লুপ্ত প্রায় হয়েছিল জীবে, বদ্ধ জীবে, সেটা যখন প্রকটন হয়ে যাবে, স্বাভাবিক রূপে জীবও কৃষ্ণের প্রতি আকর্ষিত হবে, কৃষ্ণ সেই জীবকে আকর্ষণ করবে। কি বলছি? ওটাকে ইয়ে করো না, স্ক্র্যাচ করো না। হ্যাঁ, তো এই অবস্থায় যে পূর্বসিদ্ধ ধর্ম, এতদ্দশায়াং পূর্বসিদ্ধ ধর্ম প্রকটনমেব ধর্মস্য প্রয়োজনং ন তু অন্যৎ। ন তু অন্যৎ মানে আর কিন্তু নয়, অন্য কিচ্ছু নয়। ধর্মের প্রয়োজন এটাই। পূর্বসিদ্ধ ধর্ম প্রকটনমেব ধর্মস্য প্রয়োজন। এই কথাটা ভালো করে বোঝো। জীবস্বাপি তদ্ধর্ম সাধনে ফলান্তরাভাব ইতি জ্ঞেয়ং। আর জীবের ক্ষেত্রেও ওই ধর্ম সাধন করলে ফলান্তরাভাব মানে অন্য প্রকার ফলের অভাব, এটা জানতে হবে। যদি সত্যি সত্যি সেই ধর্মকে যাচন করছে। কিন্তু যে সমস্ত অবান্তর ফল আসে ধর্মযাজনের দ্বারা, স্বর্গলোক প্রাপ্তি, সাংসারিক সুখ প্রাপ্তি, মোক্ষ প্রাপ্তি ইত্যাদি ইত্যাদি, যে সমস্ত অবান্তর ফল দেখা যায়, মোক্ষেরই একটা রূপ এটা। স্বাভাবিক যখন ভগবানের প্রতি জীবের আকর্ষণটা প্রকট হবে, কিন্তু জীবস্য আপি, ভালো করে বোঝো এই ভাষ্যটা, তদ্ধর্ম সাধনে অর্থাৎ সেই ভাগবত ধর্ম সাধনে ফলান্তর অভাব ইতি জ্ঞেয়ং। ফলের অন্য কোনো ফল সেখানে থাকতে পারে না। যদি থাকে তাহলে সেটা ছলধর্ম,
পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে ভাগবতে কহে তাহা পরিপূর্ণ ছলে। বা যে পরিমাণ আছে সেই পরিমাণ সেখানে ছল বা কপট রয়েছে। আর যে পরিমাণে জীবকে কৃষ্ণমুখী করার জন্যে জীবের হৃদয়টা পরিষ্কার করা হচ্ছে, সেই পরিমাণে সেই ধর্মটা শুদ্ধ। কারণ প্রয়োজন তো ওইটাই। লোহাটা আছে, জং ধরে আছে, মাটি ফাটি লেগে আছে, আর চুম্বক তো বিশাল, সে তো আকর্ষণ করবে, কিন্তু লোহা সে আকর্ষণ অনুভব করছে না, আর চুম্বকও তাকে আকর্ষণ করছে না, কারণ তার স্বরূপ ধর্মটা বিভিন্ন প্রকার নিসর্গের দ্বারা আবৃত হয়ে আছে। যখন পরিষ্কার করে দেওয়া হবে, এই পরিষ্কার করাটাই সব ধর্মের মুখ্য উদ্দেশ্য। যে যতখানি পরিষ্কার করতে পারবে সে ধর্ম ততখানি সাচ্চা। আর যেটা যত কম পরিষ্কার করবে সে তত ছল কপট ধর্ম। আর জীবের প্রয়োজনটা কি? এই ধর্ম পালনের দ্বারা। সেই ধর্মের সাধনে কি হবে তার? যদি ভগবত প্রেম প্রাপ্ত হয়, স্বাভাবিক যে আকর্ষণ পূর্বসিদ্ধ ধর্ম জীবের মধ্যে যেটা আছে সেটা যদি অনুভব করতে পারে, তাহলে বুঝতে হবে সে আসল ফলটা পেয়েছে ধর্ম সাধনের দ্বারা। এখানে একটা শ্লোক উদ্ধৃত করেছেন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর। নপারয়েহং নিরবাদ্য সংযুয়াং স্বসাধুকৃত্যং বিবুধায়ুষাপি বা আমা ভজন দুর্জর গেহ শৃঙ্খলা সংবৃশ্চ তদ্বাহ প্রতিয়াতু সাধুনা। ইতি ভগবদ বচনাৎ কৃষ্ণ প্রীতিরেব তৎপ্রীতে ফলম ইতি সিদ্ধ্যতি। এই শ্লোকটা না বোঝালে তোমরা কিছু বুঝতে পারবে না। এই শ্লোকটা ভগবান বলছেন কখন? রাসলীলা রাস পঞ্চধ্যায়ীতে, যখন কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেলেন মাঝখানে, তারপর গোপীরা ব্যাকুল হয়ে যমুনা পুলিনে বসে গোপী গীত গাইল। তারপরে ভগবান তাদের মধ্যে মদন মোহন রূপ ধারণ করে মন্মথ প্রকট হলেন। তখন গোপীরা কতগুলো প্রশ্ন করেছিলেন। বলেছিলেন, তুমি কোন শ্রেণীর মধ্যে পড়ো? আপ্তকামা, অকৃতজ্ঞ, গুরুদ্রোহ ইত্যাদি ইত্যাদি শ্রেণী বিভাগ করেছেন। যে আমরা তোমার জন্য সমস্ত কিছু ত্যাগ করে এসেছি, আর তুমি এরকম অকৃতজ্ঞের মতো আমাদের এই বনের মধ্যে একলা ছেড়ে দিয়ে অন্তর্ধান হয়ে গিয়েছিলেন। তার উত্তরে কৃষ্ণ বলছেন এই শ্লোকটা, নপারয়েহং নিরবাদ্য সংযুয়াং স্বসাধুকৃত্যং বিবুধায়ুষাপি বা। হে আবলাহা, আহম তো বিবুধায়ুষা অপি। আমায় যদি, কৃষ্ণ বলছেন এটা গোপীদের, দেবতার সমান আয়ু দেওয়া হয়। দেবতাদের আয়ু কত জানো? আমাদের 1 বছরে দেবতা দেবলোকে একটা দিন হয়, তাহলে আমাদের 365 বছরে দেবতাদের 1 বছর। হিসাব করতে পারছো না এটা? আমাদের 1 দিনে 1 বছরে যদি দেবতাদের 1 দিন হয়, তাহলে দেবতাদের 1 বছর কত? আমাদের হিসাবে 365 বছর। এখনো মাথায় ঢুকছে না। এরকম 100 বছর দেবতার আয়ু, 36,500 বছর মানে আমাদের এই জগতের আয়ু বছরের তুলনায় লম্বা আয়ু। বলছেন বিবুধায়ুষাপি বা, বিবুধ অর্থাৎ দেবতাদের সমান আয়ু পেলেও আমি তোমাদের এই প্রেমের প্রতিদান দিতে পারবো না। কৃষ্ণ একটা কথা বলেছেন গীতায়, এই যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যে আমায় যে প্রকারে শরণাগত হবে, আমাকে যেভাবে ভজন করবে, আমিও তাকে সেইভাবে ভজন করে থাকি, এটা আমার প্রতিজ্ঞা। কিন্তু এখানে গোপীদের প্রেমেতে কৃষ্ণের সেই প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেল, বললে আমি পারবো না। অতএব তোমরা তোমাদের নিজেদের কৃত্যের দ্বারাই, শ্রীধর স্বামীর টিকাটা দেখো, আস্তামিদং পরমার্থং তো শৃণুত ইত্যাহ নেতি নিরবদ্যা নির্দশা নিষ্কপটা সংযুগ সংযোগ দাসাং তাসাং
विबुधानाम आयुषापि चिरकालेनापि स्वीयं साधुकृत्यं प्रत्युपकार कर्तुं न पारये न शक्नोमि। मनुष्येर समान आयु पेले तो कि आर करब, देवतार समान आयु पेलेও আমি তোমাদের এই যে সাধুকৃত্য তোমরা করেছো চিরকালে না আপি, এখানে দেবতাদের আয়ু বলতে 36,500 বছর, ওটা উপলক্ষণ মাত্র, মানে চিরকালের জন্য যদি আমি আয়ু দিয়ে দেওয়া যায় বেঁচে থাকি তাও করতে পারবো না। প্রতি কেন করতে পারবো না? বলছে তোমরা যেরকম দুর্জর গৃহ শৃঙ্খল, পিতৃ ভাতৃ পতি কারুর কথা না মেনে সকলকে উল্লঙ্ঘন করে চলে এসেছো, গৃহ শৃঙ্খল ভেঙে চলে এসেছো, আমি তো সেটা পারবো না। আমি তোমাদের প্রতি প্রীতি করি, আবার বলরামের প্রতিও প্রীতি করি। নন্দ যশোদাকে আমি ছেড়ে আসতে পারবো না, তাদের প্রতি আমার প্রীতি আছে। কিন্তু তোমরা তো কারোর প্রতি রাখোনি, আমি তো এটা পারবো না। বিশ্বনাথ চক্রবর্তী এইভাবে ব্যাখ্যা করছেন। প্রতিয়াতু সাধুনা অর্থাৎ युष्माकमेव साधुकृत्येन तद युष्मात् साधुकृत्यं प्रतियातु प्रतिकृतं भवतु। তোমাদের কৃত্যের দ্বারাই তোমরা প্রতিকার পেয়ে যাও। অর্থাৎ ভগবত প্রেমের ওইখানটা ছিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন এই শ্লোকটা দিয়ে, কৃষ্ণ প্রীতিরেব তৎপ্রীতে ফলম। কৃষ্ণ প্রীতিটাই প্রীতির ফল, আর কিছু না। এই শ্লোকের মাধ্যমে, এই শ্লোকটাকে কোট করে শিল ভক্তিবিনোদ ঠাকুর এই ভাষ্যে বলতে চাইছেন যে কৃষ্ণ প্রীতি কৃষ্ণ প্রীতির ফল, অন্য কিছু নয়। ফলান্তরা ভাবাত ভাব, এই জায়গায় কথাটা বলেছে জীবস্বপি তদ্ধর্ম সাধনে। বলছে তাহলে কৃষ্ণ প্রেম করব কেন? এখানে এটা বেদান্তের বিরাট বিচার আছে। এইসব এখন বলতে গেলে অনেকখানি তোমাদের অসুবিধা বুঝবে কিনা জানি না, বেদান্ত সূত্রই আছে এর ওপরে। প্রয়োজন নেই তার প্রতি প্রীতি করবো কেন? প্রয়োজন নেই তো লোকে কাজ করে জগতে। যখন কৃষ্ণ বলছে দিতে পারবো না, কৃষ্ণ তার বাবাকে ছেড়ে আসতে পারবে না, ত্যাগ করে আসতে পারবে না, তার মাকে ত্যাগ করে আসবে না, আমাদের জন্য ত্যাগ করবে না, তার ভাইকে বন্ধুকে আমাদের জন্য ত্যাগ করবে না, ভৃত্যদের ত্যাগ করবে না, কিন্তু আমি সব ত্যাগ করে তার কাছে যাবো কেন? সেখানে বিচারটা এই রকমের, কেননা কৃষ্ণ তো সকলেরই প্রভু। সে তো গোপীদের জন্য বলতে পারবে না আমি কেবল গোপীদের প্রভু, আমি পিতার পুত্র নয়, নন্দের পুত্র নেতা বলতে পারবে কি? পারবে না। কৃষ্ণ বলতে পারবে না আমি একমাত্র গোপীদেরই, আমি বলরামের নয়, ভাই নয়, এ কথা তো কৃষ্ণ বলতে পারবেন না। কৃষ্ণ তো বলতে পারবেন না আমি কেবলমাত্র গোপীদের, আমি এই সুদাম শ্রীদাম এদের সখা নয়, এ কথা বলা যাবে কি? কারণ নিত্য সম্বন্ধে যুক্ত। গোপীরা কি সে কথা বলছে? তারা তো সমস্ত পতি সুতান্ময় ভ্রাতৃবান্ধবান অতি বিলঙ্ঘতেন্ত চ্যুতাগত পতি পুত্র ভাতৃ বান্ধব যা কিছু সমস্ত কিছুকে ত্যাগ করে আমরা তোমার কাছে এসেছি। তো জীবকে কি করতে হবে? এখন বদ্ধজীবের অবস্থাটা দেখো, গোপীদের কথা ছেড়ে দাও। বদ্ধজীব কৃষ্ণকে পেতে গেলে তাকে তার ভাই বন্ধু সংসারে যা কিছু আকর্ষণ, সেগুলো অমিত্ব এবং নিজের শরীর প্রতি যে মমত্ব, আমার শরীর, অহংতা মমতাস্পদ যা কিছু, সব কিছুকে উপেক্ষা করে তো কৃষ্ণ ভজন করতে হবে। তো কেন করতে যাব? কোনো সুখের কথা তো এখানে নেই কি স্বর্গ পাবে, তাহলে একটা কথা যেত স্বর্গে গিয়ে অমুক অমুক স্বর্গ সুখ লাভ করবে, বা এই সংসারে এই এই ধন লাভ করবে, এটা পূর্বপক্ষ। তো প্রয়োজন ছাড়া কেন করতে যাবে এরকম? এখানে বলছে প্রীতিটাই প্রীতির প্রয়োজন। প্রতিয়াত সাধনা সসাধু কৃত্বং প্রতিয়াত সাধনা। অর্থাৎ এই শ্লোকের দ্বারা প্রমাণ হচ্ছে সাধুর্यो না পুরুষ মদ্ভক্ত কশ্চিৎ বযুষ্মান প্রতিজাত প্রত্যুপকারেণ অনুগচ্ছতু আশিসি পঞ্চমী। এর মধ্যে আরেকটা ব্যাখ্যাও হয়, সনাতন গোস্বামীপাদ বলছেন এটা, যে সর্বনৈরপেক্ষ ভজনেন চ প্রত্যুপকার অশক্তি হে।
তোমরা যেভাবে যুষ্মদ্বদ আত্ম অনর্পণেন সমস্ত কিছু থেকে নিরপেক্ষ হয়ে তোমরা যেভাবে আমার ভজন করেছো, আমি সেইভাবে সমস্ত কিছু থেকে নিরপেক্ষ হয়ে তোমাদের ভজন করতে পারবো না। কৃষ্ণ এই কথাটা বলছেন। অতএব আমি গীতাতে যে বচনটা দিয়েছি, যে যেভাবে আমার কাছে শরণাগত আমি তার সেইভাবে সেবা করি, তাং তথৈব ভজামি অহম, আমি তার সেইভাবে সেবা করি, এই নিজ বচনটা এখানে ব্যভিচারাপত্যে এটা ব্যতিক্রম হয়ে গেল। এখানে যুষ্মাকম ঋণ্যবৎ, তোমাদের কাছে আমি চিরকাল ঋণী থাকব। আবার একটা ব্যাখ্যা বলছেন সনাতন গোস্বামীপাদ এই শ্লোকের বৃহৎ বৈষ্ণব তোষিণীতে, সাধুর যো না পুরুষ মদ্ভক্ত কশ্চিৎ ভা, বলছে যে আমার ভক্ত সাধু সে কেউ কেউ তোমাদের প্রতিজাত মানে প্রত্যুপকারেণ অনুগচ্ছতু, তোমাদের এই প্রেমের বিবরণ শ্রবণ করে, কৃষ্ণ প্রেমের এই যে অপূর্ব ব্যাপারটা শ্রবণ করে তোমাদের অনুসরণ করুক। বুঝতে পারছ? অনুসরণ করুক, আশিসি পঞ্চমী, এখানে পঞ্চমী বিভক্তি প্রয়োগ হয়েছে, আশীর্বাদও। কৃষ্ণ আশীর্বাদ করছেন যে এইটা শ্রবণ করে, রাসলীলার এই কথা শ্রবণ করে তোমাদের এই অপূর্ব সর্বনিরপেক্ষ ভজন, কৃষ্ণ ভজন, কৃষ্ণ প্রীতি, এইটা শ্রবণ করে সাধুরা তোমার অনুসরণ করুক, আমার ভক্তরা। অহম তো না পারা, আমি পারবো না। কৃষ্ণ বলছে আমি তোমাদের অনুসরণ করতে পারবো না, কিন্তু ভবিষ্যতে আমার যারা ভক্ত হবে তারা এইভাবে তোমাদের অনুসরণ করবে, সমস্ত কিছু ছেড়ে দিয়ে, সমস্ত কিছুকে উপেক্ষা করে। अग्रे च प्रणय कलयाध्यायांते श्री रुक्मिणी प्रति भक्ति, আগেও শ্রীমদ্ ভাগবতী রুক্মিণীর সঙ্গে একটা প্রণয় কলহ হয়েছিল, সেখানে ওই কথা বলছেন। তো তার মানে এটার তাৎপর্য আসছে, এর তাৎপর্য হলো অহন্ত পিতর ভ্রাতরি স্বেষু বন্ধুসবি স্নেহাবি চ যুষ্মান ভজামি চ। কৃষ্ণ বলছে আমি পিতারও ভজন করব, পিতার স্নেহেও থাকবো, ভ্রাতার স্নেহেও থাকবো, বন্ধুদের প্রতি আমার স্নেহ থাকবে, তোমাদেরও সেবা করব। যুষ্মান ভজামি, তোমাদের পিতর ভ্রাতরি শেষু বন্ধুষু অপি, আমার বন্ধুদের পিতা ভ্রাতা এদের প্রতিও স্নেহ করব, তোমাদেরও ভজন করব। কিন্তু তোমরা যেভাবে সমস্ত কিছু উপেক্ষা করে কোনো কিছুর পরোয়া না করে আমার সেবা করছে, এটা আমি পারবো না। সাধুত্ব নৈব যুষ্ম সাধুকৃত্যং প্রতিকৃতং ভবতি, আমি ঋণী হয়ে থাকব। এখন নিজের মনে মনে কৃষ্ণ বিচার করেছেন। কি বিচার করেছেন? পরমেশ্বরত্বাদেব সর্বগুণ পরিপূর্ণত্বেপি দোষগন্ধ মাত্র রাহিতেপি अस्मत् प्रेमरस विज्ञात्वेऽपि अस्मान् प्रेमवत्तेन उत्कर्षयितुं संचापकर्षयितुम् अस्मद् ऋणी भवितुम् अस्मत् कर्मकोऽयम् अस्मत् त्यागस्तदिवं पराभुवुषु विजिगीष विजिगीषव एव अधन्यम् एव मा भवितुमपारयन्ति इत्यनेन फलतः प्रेमद्वन समजिता एव अभूम इति। এটা বুঝবে না তোমরা, মুশকিল, এইটাই কঠিন ব্যাপার। কৃষ্ণ নিজের মনে বিচার করেছেন যে পরমেশ্বর কৃষ্ণ সমস্ত গুণপরিপূর্ণ, কোনো রকম দোষ নেই তার মধ্যে, দোষের গন্ধই নেই। প্রেমরস জানে বিজ্ঞ কৃষ্ণ, সেটা আশ্রয়, বিষয়। আশ্রয় তো গোপীরা প্রেমের, কৃষ্ণ হচ্ছে বিষয়, প্রেমের সে সমস্ত প্রেমরসই বিজ্ঞ। তো এরা প্রেমবতীরা এদের যে উৎকর্ষ দেখাবার জন্য নিজের অপকর্ষ দেখাচ্ছেন কৃষ্ণ এখানে। अस्मत् ऋणी भवितुम् अस्मत् कर्मकोऽयम् अस्मत् त्यागस्तदिमं पराभुवुषु।
ভগবান বললেন আমি ঋণী থেকে যাব। এটা আর একটা কারণ, সর্বশক্তিমান তো, সর্বগুণ পরিপূর্ণ তো, পরমেশ্বর তো। আবার এখানে একটা কথা আছে নারায়ণ রূপে, এটা আমাদের অন্য আচার্য দিয়েছেন। সেটা আগে আছে, আগের প্রসঙ্গটা আসবে। আর একটা শ্লোক এখানে কোট করেছেন। তো এই শ্লোকটা ছিল ভক্তিবিনোদ ঠাকুর এই জন্যে কোট করলেন, মানে মূল তাৎপর্যটা এইটা কি, ভক্তরা যে ভগবত প্রেমে আকর্ষিত হয়ে, কেননা এখানে একটা প্রশ্ন আসছে, যদি চুম্বকটাও লোহাকে আকর্ষণ করে, লোহাটাও চুম্বককে আকর্ষণ করে, পরস্পর সিদ্ধ ধর্ম এটা, তো সমস্ত ধর্মের একটা ফল থাকবে তো ধর্ম সাধনের। তো এই যে ভাগবত ধর্ম সাধন করছেন কোনো বদ্ধজীব, তার ফলটা কি? এটা পূর্বপক্ষ আসছে, ফলটা কি? যদি বৈকুণ্ঠে গিয়ে মুক্তি হয়, সেটাও একটা বোঝা গেল ফল, তার জন্যে করছে। যদি সাংসারিক সুখের জন্য করে, সাংসারিক সুখ পেলে সেটা একটা ফল। যদি ব্যাধি থেকে মুক্ত হওয়ার জন্য কেউ কৃষ্ণ ভজন করে, ব্যাধি মুক্ত হলো, সেটা একটা ফল। বিভিন্ন প্রকারের ব্যাপার আছে। তো এখানে বলছে কিছুই ফল নেই, কৃষ্ণ বলছে দিতে পারবো না। তোমাদের এই সাধুকৃত্যের দ্বারা তোমরাই নিজের নিজের পরিতৃপ্ত হও, আমি ঋণী থেকে যাব। তার মানেটা এখানে হচ্ছে, তার অর্থটা হচ্ছে যে এখানে কৃষ্ণ প্রীতিটাই কৃষ্ণ প্রীতির ফল, আর বাকি যত কিছু ফল বলা হয়ে থাকে শাস্ত্রে আছে, এগুলো অবান্তর ফল। বোঝা গেল? বুঝতে পারোনি এ কথাটা এখনো? অবান্তর ফল, মুখ্য ফল কোনোটা নয়। নামের ফলে কৃষ্ণপদে প্রেম উপজয়। হরিদাস ঠাকুর যখন বললেন নামের এইসব ফল নয়, নাম প্রসঙ্গে আলোচনা হচ্ছিল না রঘুনাথ দাস গোস্বামী প্রভুর বাড়িতে হুগলিতে, সেখানে ওই যে একজন সেই ব্রাহ্মণ ছিল, কি যেন তার নাম বললো, ম্লেচ্ছ, হয়ে এখন শাস্ত্র বিচার করছে হরিদাস। কেউ বলছে হ্যাঁ, কে নামেতে মুক্তি হয়, কেউ বলছে নামেতে ধন সম্পদ হয়। হরিদাস বলছে নামের এইসব ফল নয়, নামের ফলে কৃষ্ণপদে প্রেম উপজয়। তো ওই প্রসঙ্গটা বললাম, অত বিস্তার করে বলা দরকার নেই। অতএব যদি কৃষ্ণ প্রীতি ফল হয়, এবারে প্রশ্ন আসছে, অত্র অদর্শনার্জন মর্মাহতত্বং তদপি ন দুঃখজনকত্বং কিন্তু পরম সুখজনকত্বং ইতি দর্শয়ন শ্রীকৃষ্ণ। বলছেন এই অদর্শনে যে মর্মাহত করছে, গোপীদের যে কৃষ্ণ অদর্শন দিয়েছেন, মানে অদৃশ্য হয়ে গেছেন, গোপীরা দর্শন করতে পারল না এতক্ষণ, কেন এই কষ্টটা দিলেন, মর্মাহত কেন করলেন? বলছেন সেটাও কিন্তু দুঃখজনক নয়, সেটা পরম আনন্দজনক। অদর্শনাৎ মর্মহতাং করোতু বা যথা তথা বা বিদধাত লম্পট মৎ প্রাণনাথস্তু সএব না পরহ। বললেন অদর্শনে সুখ মানে এটা কীরকম ব্যাপার? এই জগতে কি হয়, যদি প্রীতির বিষয় অদৃশ্য হয়ে যায়, অদর্শন হয়ে যায়, দুঃখ হয়। বলছেন না, এখানে কিন্তু তা নয়। এই যে কৃষ্ণের অদর্শনে যে মর্মাহত হয়েছে গোপীরা, সেটাও দুঃখজনক নয়, পরম সুখজনক। এখানে আরেকটা শ্লোক আছে, এই শ্লোকটা ঠিক আগের শ্লোকটা, সেইখানে কৃষ্ণ তার জবাব দিয়ে দিয়েছেন। সেই শ্লোকটা কি? এবং মদর্থ ধৃত লোক বেদ স্বানাং বহ, এবং মদর্থ ধৃত লোক বেদ স্বানাং হি ও ময় অনুব্রত বলা মায়া পরক্ষং ভজতাতে রোহিতং মাসূয়িতুং মারহত তৎপ্রিয়ং প্রিয়ঃ। এই শ্লোকটা ঠিক এর আগের শ্লোক। কৃষ্ণ বলছেন আমি তাহলে অদৃশ্য কেন হয়ে গেছি? যদি তোমাদের ঋণ পরিশোধ নাই করতে পারবো, তো তোমাদের কাছে তো থাকা উচিত ছিল আমার। তোমাদের অদর্শন দিয়ে এরমভাবে মর্মাহত কেন করেছি? না, সেটাই বলছেন
সনাতন গোস্বামীপাদ ব্যাখ্যা করেছেন, শ্রীধর স্বামীপাদের ব্যাখ্যা করেছেন, এ অনেক ব্যাখ্যা আছে। এ শুনতে শুনতে অনেকগুলো তোমার অনেক সময় চলে যাবে। সেই জন্য সংক্ষেপে বলছি, এবং মদর্থোজ্জিত লোকবেদ, আমার জন্যে তোমরা লোকপথ বেদপথ ত্যাগ করে যুক্ত অযুক্ত প্রতীক্ষণান বেদশ্চ ধর্মাধর্ম প্রতীক্ষণান, লোকে মানে সাংসারিক যে নীতি, তাতে কোনটা উচিত কোনটা অনুচিত সেটাকেও তোমরা প্রতীক্ষা না করে, বেদে যেটাকে ধর্ম বা অধর্ম বলা হয়েছে সেগুলোর প্রতীক্ষা না করে, সেগুলোর অপেক্ষা না করে, স্বজ্ঞাতয়শ্চ স্নেহ ত্যাগাৎ, তোমাদের যে জ্ঞাতি বন্ধু বান্ধব ঘর পরিবার তাদের স্নেহ ত্যাগ করে ফলে ইয়াভিস্তাসাঙ্গ যুষ্কাকং পরোক্ষমদর্শনং যথা ভবতি, তোমরা এইভাবে ত্যাগ করে এসে পরোক্ষে অদর্শনে যেরকম হবে, যথা ভবতি তথা ভজতা যুষ্মৎ প্রেমালাপন শৃণ্মতৈব রহিতম অন্তর্ধানেন স্থিতম। অর্থাৎ আমার অদর্শনে তোমরা কীরকমভাবে তোমরা প্রেমালাপ করো, কীরকম করে আমাকে ব্যাকুল হয়ে ডাকো, সেইটা শোনার জন্যে আমি অন্তর্হিত হয়ে স্থিত ছিলাম। তোমরা এই যে গোপীগীত গেয়েছ আমি সব শুনেছি। বলছেন তাতে কি হলো? কষ্ট তো হৃদয়ে হয়, এটা সুখ কী করে হচ্ছে? পরক্ষং মদ গোচর ধিয়া যুস্মাভি প্রিয়মানং বিচিত্র প্রেমালাপাদিকং ভজতঃ তোমার্তে সত্রিং শ্রোতম। তোমাদের এই যে প্রেমালাপ এটা শ্রবণ করবার জন্য, অনুবৃত্তয়ে অর্থাৎ এর দ্বারা তোমাদের প্রেমটা আরও পুষ্ট হবে। বিরহটা কেন হয়? মিলনের উৎকর্ষ স্থাপন করার জন্য কৃষ্ণ ভক্তকে বিরহ দিয়ে থাকে। বিরহে কি হয়? বিরহের পরে প্রেমের যে মিলনের যে সুখ অনেক গুণ বেশি হয়। এবং বিরহের মধ্যেও কৃষ্ণ স্ফূর্তি বলে একটা ব্যাপার আছে। এর আগেই দেখলে না স্ফূর্তি? ওই কৃষ্ণ স্ফূর্তিতে তাদের মনে হবে কৃষ্ণ হৃদয়ে শুয়ে আছে, মৃদু মধু হাসিতেছে, মনোনয়নেরও মহোৎসব। কৃষ্ণ লক্ষিবারও আশা, হৃদয় কইলে চিরবাসা, সে আশা কৃপা অসম্ভব। ভক্তিনাথ ঠাকুর অনুবাদ করেছেন একটা শ্লোকের। অর্থাৎ বিরহে যে প্রকারে কৃষ্ণ স্ফূর্তি হবে, মিলনে হয়তো সেই প্রকারে কৃষ্ণ স্ফূর্তি হবে না। अन्येषां भक्तानाम् अनुवृत्ति बुद्धि परोक्षमदर्शनं तथा भजतां युष्मत् प्रेमालापन शृण्वतां तिरहितमिति काकुस्तस्मात् अतीव अनौचित्यं कृतमित्यर्थ। अतीव अनौचित्यं कृत्यम বলছেন প্রাচীন অর্বাচীন ভবিষ্যতে যারা ভক্ত হোক, ন এতাবত্যা अपि अनुवृत्तिर अपरावृद्धिरस्ति नहीं परमाणु परम महतो ह्रास वृद्धि केनापि आशस्यति तस्मादन्न प्रमी भक्तान् प्रति जुष्मत् प्रेम वैप्रम्बलिक प्रताप महत्कर्ष जिज्ञापयिषमयी ममयम असमीक्षकारिता क्षम्यतामिति भाव। এখন যারা অর্বাচীন ভক্ত আছে, নতুন ভক্ত যারা, প্রাচীন ভক্ত আছে, ভবিষ্যতে যারা আমার ভক্ত হবে, তারা তোমাদের এই প্রেমালাপ শ্রবণ করে বুঝুক যে তোমাদের প্রেমের উৎকর্ষটা কোন, আর কিভাবে অনুসরণ করলে তারা আমাকে পেতে পারবে এইভাবে, সেটাও তো আমার জানাবার উদ্দেশ্য আছে। আর একটা ব্যাপার, এই বিরহে তোমরা যতটা আমাকে চিন্তন করতে পারবে, যতটা আমার সান্নিধ্যে পাবে, তাতে মিলনটা অতি উৎকর্ষতা লাভ করবে এবং বিরহেও সেটা দুঃখদায়ী হবে না, আনন্দদায়ী হবে। কৃষ্ণ হৃদয়ে শুয়ে আছে, তা তো কৃষ্ণ স্ফূর্তি হচ্ছে সেখানে। সেই জন্য এইখানে বলছেন এই কথাটা, অত্র অদর্শনা জন্ম হতত্বং তদপি ন দুঃখজনকত্বং কিন্তু পরম সুখজনকত্বং। সাংসারিক অদর্শন আর কৃষ্ণের অদর্শন এ দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। এখানে কৃষ্ণ অদর্শনটা পরম সুখজনক, এই শ্লোকটাতেই বলছেন সুষ্ঠু মুক্তম আশ্লেষ্য বা। এই জন্য মহাপ্রভু
ওই রাধারানীর ভাবে বিভাবিত হয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ মহাপ্রভু রূপে এই শ্লোকটা বলেছেন, যেটা রাধারানী পূর্ণমাসী দেবীর প্রতি বলেছিলেন। যখন পূর্ণমাসী দেবী বললেন তুই নারায়ণের ভজনা কর, নারায়ণ তো সবসময় হৃদয়ে আছেন পরমাত্মা রূপে, কখনো ছেড়ে যান না। কৃষ্ণ যতদিন না আসে মথুরা থেকে ফিরে ততদিন তো নারায়ণের ভজনা কর। তো রাধারানী বললেন আমি সেটা করতে পারবো না। আশ্লিষবা পাদরতাং পিনষ্ট মাম অদর্শনাদ মর্মহতাং করোতু বা যথা তথা বা বিদধাতু লম্পটো মৎপ্রাণনাথস্তু সৈব না পরঃ।